এই যে পাঁচির, এই পাঁচিরটাকে টপকে যেতে হবে। স্কুটিটা নিয়ে আয় না এখানে, আগে যদি বলতিস পাঁচির টপকা তুমি সেরকম জামা কাপড় পরে আসতাম। হ্যালো সবাইকে, তো আজকে একটু স্পেশাল ডে নয়, স্পেশাল ডে এটাকে বানানো হয়েছে। আমরা কিছুজন মিলে এটাকে স্পেশাল ডে বানিয়েছি, আমরা বলতে আমি আর আমার বন্ধুগণ। তো আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গা দেখতে, যেটা এতদিন এখানে থেকেও আমার অনেক আগে দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমাদের সময় হয়ে ওঠেনি, মেনলি আমার। তো সেজন্য আজকে অনেক কষ্টে সবাইকে রাজি করিয়ে সবার ফ্রি সময় দেখে তো আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গা দেখতে। তো আপনারা সেটা বজায় থাকুন আমাদের সাথে, আর দেখুন জায়গাটা কি, দেখুন তো চিনতে পারছেন কিনা। আর যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে জায়গাটা তোমাদের চেনা জানা কিনা। তো ঠিক আছে, চলো জায়গাটা পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। তো পৌঁছানোর আগে যে রাস্তাটা আমরা পেরিয়েছি সেটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না। আর হাওয়াতে তো আমার চুলের অবস্থা পুরো শেষই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। বলে না, গন্তব্যস্থল পৌঁছানোর আগে যে রাস্তা দিয়ে তুমি যাও সেই রাস্তাটাই তোমার মন কেড়ে নেবে। তো সেই রকম ঠিক এই রাস্তাটা, চারিদিকে সবুজ আর সবুজ, আর আকাশে প্রথমে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, হালকা একটু মেঘলা আকাশ হচ্ছে। তো আমাদের বেশ সুন্দরই লাগলো। এই যে আমি একটু গাড়িটা চালিয়ে একটু ক্যাট মেরে একটু স্টাইল করে নিলাম। অবশ্য আমি অত রাস্তা চালাইনি, একটু অল্প রাস্তা চালিয়েছি, বাদ বাকি আমার বন্ধুরা চালিয়েছে। অবশেষে আমরা সেখানে পৌঁছে গেলাম যেখানে পৌঁছানোর জন্য আমরা বেরিয়েছিলাম। একটু ভালো রাস্তা ওদিকে নিয়ে এলাম না, খারাপ রাস্তাটা নিয়ে কারণ এইটা বলতে এগুলো পেরিয়ে দেখাবে, সিনটা ভালো লাগে। তো বন জঙ্গলের ভিতর দিয়ে নামবো, নেমে জানে নামতে হবে, নামতে হবে। আর এই জায়গাটা হচ্ছে রাজার ঘর। কোনটা রাজার ঘর? আগে এইগুলা গোটাই এই এরিয়াটা দেখছি না, ধ্বংসাবশেষ। এগুলো সব রাজার ঘর। ধ্বংসাবশেষ আর যে মেন রাস্তা, এই যে গাছটা রয়েছে, গাছটা কোনটা? ফাঁসি দিতে এই গাছটা ফাঁসি দিত, এত বড় এই গাছটা এখনো রেখেছে? এখনো বেঁচে আছে। ফাঁসি দেওয়া গাছ। তো পাশের ওটা কি বলে? ওটা করেছে, সরকারি লজ করেছে ওটা। জামাটা মনে সাইজ বিশাল বড়, আমি জায়গা সবাইকে দিতে পছন্দ করি। ও মাই গড, আসিফের মনের জায়গা প্রচুর। তো এটা রাজবাড়ির এন্ট্রি। ওই তো আসি 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 বলবে। বলছে বীর রাজা ছিল, পেছনে একটা লেক ছিল। সিরিয়াসলি কে ছিল? মানে বীর রাজা ছিল আগে। এইটা রাজবাড়ির, এটা কি? এগুলো সেই আগে সেই মানে এন্ট্রি, এটা কি মানে সেই দালান? এটা একটা মুঠা থাকার জায়গাগুলো থাকে। এইটা আরে দেখ, এই তো উপরে এগুলো গাড়ি থাকে না, আগে ছাদ অব্দি যাওয়া যেত, এখন বন্ধ করে দিতে। এইটা ছিল কেন? গোটাই পাটা ছিল, যে খাপটা রয়েছে না, এখানে কাঠ ছিল, বড় বড় মোটামুটি লাগানো সব ভেঙে গেছে কাঠ। মান দেখাশোনা না করলে তো ভেঙে যাবে। হিস্ট্রি কে? এখানে ভিতরে একটা গর্ত সুড়ঙ্গ, এখান থেকে একটি সুড়ঙ্গ ছিল। হ্যাঁ, এখান থেকে ওই কাল দেওয়া রয়েছে, অত দূর অব্দি ছিল। যা যেত। হ্যাঁ, আবার ওই সুড়ঙ্গ থেকে আরেকটি ওই দিকে অন্য একটি ছোট কালি দেওয়া আছে, ওইখানে অব্দি রাস্তা ছিল। মানসদারি শুরু হলো ওদেরই বটে এগুলো, এই জমিদারদেরই বটে এগুলো। বললাম হ্যাঁ, মানে তারপরে যে মোগলরা এলো, মোগলদের ইয়েটা, মোগলরা তারপরে সেই মনসবদারি কথা শুরু করলো আকবরের টাইমে। তো এই রাজার নাম কি ছিল? যার বীর রাজা। হ্যাঁ, যিনি প্রথম এই রাজনগরে, এইটা ওনার নয়, কিন্তু রাজনগরে যে প্রথম যিনি রাজনগরে শুরু করেন আর কি, রাজা ছিলেন, হ্যাঁ, তার নাম ওরা বলে। স্যারও কথা বলেছিল, মনে আছে রাজনগরের ব্যাপারে?
বীরভূমের রাজধানী আগে এই রাজনগরই ছিল। এখানকার রাজা বীরসিংহের নাম অনুসারেই আমাদের জেলার নামকরণ হয়েছে বীরভূম। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সঙ্গে যখন যুদ্ধ হয় তারপর থেকে রাজনগরের ক্ষমতা ক্রমশ কমতে শুরু করে। একসময় সমৃদ্ধ রাজধানী ধীরে ধীরে জনশূন্য ও ধ্বংসপ্রাপ্ত হয়ে এখন পড়ে রয়েছে, যেটা আমাদের চোখের সবার সামনে ধরাও পড়েছে। তার আগে আরো ভালো ছিল, এইরকমই আছে। আর এইদিকে কি আছে, এইগুলোতে আগে কি হতো কি ল্যাম্প রাখতো, ল্যাম্প লাইটের। নমফু। হ্যাঁ, এটা উপরে পুরোটা কি ছাদের মতো ঢালাই ছিল? সব ছিল ঢালাই, এটা কি এখন ভেঙে গেছে? সব ভেঙে গেছে। আর এইদিকে আরো পার্ট ছিল নাকি রাজবাড়ির? হ্যাঁ, আরো পার্ট আছে। আরো আছে। কোন দিক? এই ভাঙা দেওয়ালগুলো শুধু ইট পাথর নয়, এগুলোর গায়ে লুকিয়ে আছে কয়েকশো বছরের রাজত্ব, ষড়যন্ত্র, যুদ্ধ আর পতনের গল্প। সময়ের সঙ্গে সঙ্গে রাজত্ব হারিয়ে গেছে, রাজপ্রাসাদ ভেঙে পড়েছে, কিন্তু রাজনগরের ইতিহাস আজও জীবন্ত। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এখনও যেন শোনা যায় সেই হারিয়ে যাওয়া রাজাদের নানা রকমের গল্প। আজও এখানে কালীদহ, মতিচুর মসজিদ, ইমামবাড়া এবং রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ সেই হারিয়ে যাওয়া রাজকীয় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কি অপরূপ না সৌন্দর্যে! দেখা শেষ, ফটো সেশন শেষ। আর একটা পার্ট আছে, না রাজবাড়ির? কপাল ভালো থাকলে পাবি। কেন, ওটা কি শেষ হয়ে গেছে? তালা মারা থাকে, সবার জন্য খোলা থাকে না? সবার জন্য না, এটা স্কুল বটে, প্রাইমারি স্কুল। ও, আর এটা সবার জন্য খোলা? ও ঠিক আছে, নেক্সট এটা দেখা যাক। বাড়িটা শেষ হয়ে যাবে, মানে কিনতে হবে এমনিতে। মাদ্রাসা সাহাবাজি আমরাই তৈরি করেছি এগুলো। তো সব চলে যাবে। হ্যাঁ, তো শুনুক। হ্যালো, সুইট চলো আগে নিয়ে এসছি। এই যে এটা আর একটা, এ হচ্ছে আমাদের কি সব জানতা গামছাওয়ালা, সেজন্য ঘাড়ে ওর গামছা পড়ে গেছে অলরেডি। কি বোম বোম চপ চপ টাইপের একটা চপ বেসনে করে, ভেতরে আলু ভরা থাকে। বোমা চপ। বিরাট বড়, বিরাট বড়। কোথায় পাওয়া যাবে? চাপ চাপ চাপ। করে না, ওটা সেই 10টার সময়। রাত রাত 10টায় করে ভাই। সকাল। নেক্সট ডেস্টিনেশনস আর একটা পার্ট, দেখা যাক আর একটা পার্ট আমরা দেখতে পাই কি না। যদি ওটা খোলা থাকে তবেই। এই যে প্রাচীর, এই প্রাচীরটাকে টপকে যেতে হবে। স্কুটিটা নিয়ে আয় না এখানে। রাফি নিয়ে যা। স্কুটিটা নিয়ে আয় তো। আগে যদি বলতিস প্রাচীর টপকাতে, আমি সেরকম জামা কাপড় পরে আসতাম, এইসব জামা পরতাম না। তোদের গ্রামে ওই টুলটা আছে, ওই টুলটা নিয়ে আনো, ওই যে দোকানের সামনে টুলটা পড়ে আছে। আরে কাকা কি করে ঢুকছে? খোলা আছে। নিচের গেট খোলা থাকা সত্ত্বেও প্রাচীর টপকানোর দশা, কি অবস্থা! এখানে ভালো সিন আছে। কি আছে এখানে? তাহলে মঞ্চটা বেশ ভালো তৈরি করেছে। হ্যাঁ, কি আছে পুরো গম্বুজ আছে। কার কার সিরিয়াস বল, ওই তো গম্বুজ দেখতে পাচ্ছেন না? তো কার গম্বুজ ওটা? তো জঙ্গলেই তো ঢেকে গেছে, তো বোঝাই যাচ্ছে না। আমাদের ভারতের ইতিহাস এইভাবেই নষ্ট হয়, যা, আমরা দেখাশোনা করি না। তোর মতো লোকের দরকার এখানে, যারা দেখাশোনাটা করবে ভালো করে। আচ্ছা, এইগুলো অ্যাডভেঞ্চার। ও মাই গড, এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যাবে না? কি দেখতে পাবো? এখানেও খোদাই করে দিয়েছে না? তো সব জায়গায় চিহ্ন। ওয়াও, দেখতে তো খুবই সুন্দর। বাহ, 3 মূর্তি। হাই, সে হাই। বাকি হাই।
বাহ, এটা রাজাদের কি ছিল? ও ধ্বংস করছে সব। সব আরে এখানে পায়খানা হতো। স্নানাগার বটে। কি করবো বলতো আমি? এটা স্নানাগার। তুই কি গাল দেবো? তুই কি কি মা, গাল দেবো বল আমি? এ কোথায়? এটা স্নানাগার। এ ভাই ভিতরে ফাঁকা দেখিস। তাই জন্য তো বললাম এটা স্নানাগার বটে। কই রুকো, কই দেখি দেখি, ফ্ল্যাশটা জ্বালা মোবাইলে। এটা স্নানাগার। এটা স্নানাগার ছিল। আর কত ভালো ভাষাই বলবো। আরে তো এখানে মানুষ ঢুকতো কি করে? এত উঁচু পাঁচিল দেওয়া আছে। কিছু ছিল মনে হয়। তা মানুষরা কি এই ছোট কিছু মনে হয় সিঁড়ি দিয়ে উঠতে। এগুলো মডিফিকেশন করা আদিও যে তুমি কালারটা দেখছিস এই কালারটা মডিফিকেশন করা এটা অনেক পরে করা হয়েছে এই কালারটা থাকবে না। এখানে অনেক ই ছিল যে ওখানে উপরে দেখ যে এখন আরে তোর এখানে সিঁড়ি করে দাও। হ্যাঁ। রংগুলো ভেঙে যে ডিজাইনগুলো উঠছে না এই ডিজাইন গোটাটাই করা ছিল এগুলো সব রং করা ও, এটা স্নানাগার। আবার নেক্সট রুম। এটা রাজার কি ছিল? এখানে সব থাকতো আর দেখ এটা কি থাকার রুম? হাতের তো কাজ করা খুবই সুন্দর, কিন্তু সব ময়লা বসে আছে। রক্ষণাবেক্ষণের অভাব। ঠিক। কত সুন্দর কি হচ্ছে দেখো কি হচ্ছে। ওয়াও, খুব ভালো। এই দেখ থ্যাংক ইউ। দাঁত হাত পা ভাঙতো, বেশি কিছু আর ভাঙতো না। আমরা এসেছিও এমন সিজনে, বর্ষার, তো চারিদিকে জঙ্গল আর জঙ্গল। খুবই সুন্দর। দাদা এখানে দাঁড়া সব ছবি দেখা যায় এখানে। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইতিহাস বেঁচে থাকে এমন অসংখ্য স্থানে যেগুলো আমাদের অতীতকে মনে করিয়ে দেয়। আজকের এই ভ্রমণ শুধু একটি জায়গা দেখা নয়, বরং সময়ের অনেকটা পথ পিছনে ফিরে যাওয়ার একটি ছোট্ট চেষ্টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ইতিহাস আর নতুন কোনো যাত্রার সঙ্গে। ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই নতুন চ্যানেলটিকে। কিন্তু পুকুরটা অনেকটা বড় ছিল আমরা যখন যেতাম নিজেদের স্কুল টাইমে। কিন্তু তারপরে এখন গিয়ে দেখি আছে না ফুল বাগানটা চল। আচ্ছা ওটা আমার খেয়াল পড়ছে না ফুল বাগান নিয়ে যাবো কিন্তু কত জায়গায় ফাঁসি দিত। এটা হচ্ছে ওই গাছে ঢেকে গেছে জায়গাটা পুরোটা খাল আছে তো হ্যাঁ। ওখান থেকে হ্যাং করে পুরো নিচে ফেলে এটা নিচেটা একটু মানে ভুতা আছে খাল নাই পুরোটা ও, এখানে ফাঁসি দিয়ে নিচে ফেলে যেমন তেমন বংশী নয়। এত বিভৎস গরম, চোখ মুখের অবস্থা শেষ। বৃষ্টি হবে।